বন্ধুরা, আজ আমরা লিমিটের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। মূলত দুটি টাইপ নিয়ে আলোচনা করব, যেগুলো এসএসসি পরীক্ষায়, বিগত এসএসসি পরীক্ষায় এসেছে। হুবহু এই কোশ্চেনগুলোই আসেনি, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো দেখা দিয়েছে। তো আমি চেষ্টা করছি সেই প্রশ্নগুলোকে কীভাবে করা যায়। এই প্রথম প্রশ্নটা আমি নিয়েছি, লিমিট এক্স টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x মাইনাস e/x। এই ধরনের প্রশ্ন আসলে যেটা আমাদের মাথায় রাখতে হবে, শুধু জাস্ট লেখার স্টেপটা জানতে হবে যে কীভাবে লিখব। এটাকে আমাদেরকে লিখতে হবে e টু দি পাওয়ার 1/x log 1 + x। এই যে ফার্স্ট স্টেপটি লিখলাম, এইটুকু লেখার পদ্ধতিটা জানলেই আমরা অঙ্কটিকে সমাধান করতে পারি। log 1 + x সমান কি জানি আমরা? log 1 + x সমান জানি x minus x²/2 plus x³/3 minus এভাবে। আর কি জানি? e টু দি পাওয়ার x সমান জানি 1 + x plus x²/2। এরপরে জাস্ট আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 1/x x minus x²/2 plus x³/3 minus e/x। এরপরে যে জিনিসটা লিখতে পারি লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 1x/2 plus x²/3 মাইনাস e/x। একটা যদি খেয়াল করে দেখো, তাহলে এই জিনিসটা কী পাচ্ছ? 0/0 ফর্ম। তো 0/0 ফর্ম, তাহলে আমরা এটাকে লস অফ দিয়ে করতে পারি কি, লিমিট x টেন্স টু 0 যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কী পাবো? e টু দি পাওয়ার 1 - x/2 প্লাস x³/3। আবার এটার যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো -1/2 প্লাস 2x²/3 আর মাইনাস 0/1। এরপরে যদি আমরা লিমিট পুট করি, তো লিমিট পুট করলে যে অ্যান্সারটা পেয়ে যাব e টু দি পাওয়ার 1 ইন্টু -1/2। তো দ্যাট মিনস মাইনাস e টু দি পাওয়ার 1/2। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে দেওয়া আছে লিমিট x টেন্স টু ইনফিনিটি যদি হয় ফাংশনটা, তাহলে বলছে দেন a and b কত হবে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে, তো চেষ্টা করা যায় কীভাবে করতে হবে। আমরা কি লিখতে পারি? লিমিট x টেন্স টু ইনফিনিটি x + 1 x² + 1 একদম গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে ax² minus ax minus bx minus b equal to 0। এরপরে কি পাচ্ছি? লিমিট x টেন্স টু ইনফিনিটি যদি তোমরা ইনফিনিটি পুট করো, তাহলে তুমি এটা দেখতে পাচ্ছ। আচ্ছা, এই সাইডে আমি পরে লিখছি। এটাকে আমরা কি দেখতে পাবো? ইনফিনিটি ফর্ম। তাহলে আবার লসপিটাল রুল লাগিয়ে আমরা যেটা করতে পারি সেটা কি 2x, বাকিটা কনস্ট্যান্ট, minus 2ax minus a minus b/1। আশা করি তোমাদের বোঝা গেছে। জাস্ট ডেরিভেটিভ করেছি। এটাকে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু ইনফিনিটি 2x 1 minus a প্লাস অফ a minus b। সরি, এখানে মাইনাস হবে। এই যে কন্ডিশনটা আমরা লিখলাম, যে লিমিটটা আসলো, এটা তখনই, এটা সমান কী ছিল? 0। এইটার শর্ত তখনই পূরণ করবে যখন, এখানে মূল জিনিসটা হচ্ছে যখন 1 - a = 0 এবং a + b = 0। ইট উইল বি হোল্ড অনলি, it will be hold only when 1 - a = 0 and
এ প্লাস বি ইকুয়াল টু 0। এটাই ছিল এই প্রশ্নটা নেওয়ার মূল কারণ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ সমান 1 অ্যান্ড বি সমান -1, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ঠিক এভাবেই পরবর্তী প্রশ্নটা আমরা দেখার চেষ্টা করি কি আছে। ইফ লিমিট x টেন্ডস টু 0 a sin 2x plus 2 sin x by x cube equal to 1, then a equal to, তাহলে দেখা যাক সলিউশন। আমরা প্রথমেই জাস্ট যদি একটু লিখি লিমিট x টেন্ডস টু 0 a sin 2x, প্রথমে প্রশ্নটাকে তুলে নিই 2 sin x বাই x কিউব। তো আমরা এটাকে দেখতে পাচ্ছি 0/0 ফর্মে, ঠিক আগের মতোই। তো লিমিট x টেন্ডস টু 0 আমরা 2a cos 2x প্লাস 2 cos x বাই 3x স্কোয়ার। একটা জিনিস খেয়াল করে দেখো, এই প্রশ্নটায় খেয়াল করলে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে কি, যদি লিমিট x টেন্ডস টু 0 পুট করি তাহলে নিচেরটা ডিনোমিনেটরটা 0 হচ্ছে আর উপরেরটা 0 হচ্ছে না, কেন? উপরেরটা 2a প্লাস 2 হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি আবার বলি, যখন একটা দেখতে পাচ্ছি উপরেরটা 0 নিচেরটা 0, উপরেরটা কী হয়ে যাচ্ছে, কোনো একটা ভ্যালু দিচ্ছে, আর নিচেরটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, বা অনেক সময় দিতে পারে ইনফিনিটি হয়ে যাচ্ছে, উপরেরটা কোনো কিছু। তো এই কারণে ডিনোমিনেটরটা একদিকে টেন্স করছে আর নিউমারেটর একদিকে টেন্স করছে। তো এই কারণে, শুধুমাত্র এই কারণে আমরা কি করব, এটাকে স্যাটিসফাই করার জন্য আমরা উপরেরটাকে, নিচেরটা 0 করছে তাহলে উপরেরটাকেও 0 দিকে টেন্স করানোর চেষ্টা করব। যদি 0 দিকে টেন্স করে তাহলে কি লিখতে পারি, টু স্যাটিসফাই দিস কন্ডিশন। ইনফিনিটির কেসটা হবে না, কারণ ইনফিনিটি হলে আমরা ভ্যালু নির্ণয় করতে সমস্যা। তো ইন অর্ডার টু, আসলে আমি বেশি লিখবো না, কেননা আমি জায়গাটাকে আগেই শর্ট করে ফেলেছি। in order to satisfy the condition we need to write 2a cos 2x plus 2 cos x equal to 0. It gives us 2a plus 2 equal to 0. This gives us a equal to -1. I hope you understand. আমাদেরকে এখানে এটাই চেয়েছিল যে এর ভ্যালুটা কি হবে, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন দেখে নাও কি লেখা আছে। ইফ লিমিট আন্ডার রুট অফ ax প্লাস b মাইনাস 2/x দেন a, b কত হবে। এটাও একটা সেম টাইপের প্রশ্ন। তো দেখা যাক কীভাবে সমাধান করতে পারে। তো কীভাবে করা যেতে পারে, এখানে যদি আমরা 0 বসাই তাহলে কি দেখতে পাবো, যদি আমরা 0 বসাই তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে একটা ভ্যালু দিচ্ছে, আন্ডার রুট অফ b মাইনাস 2/0। তো টু স্যাটিসফাই limiting value we write, আমি লম্বা করে লিখতে যাচ্ছি না, যে এটা মুখেই বলে দিচ্ছি যে আমরা যদি x টেন্ডস টু 0 করি তখন দেখতে পাচ্ছি ডিনোমিনেটরটা 0 দিকে টেন্স করছে আর উপরের ভ্যালুটা একটা নির্দিষ্ট নিউমেরিক্যাল ভ্যালুর দিকে টেন্স করছে। তো এই ক্ষেত্রে যদি লিমিটিং ভ্যালুটাকে স্যাটিসফাই করতে হয় তাহলে আমরা সেই জিনিসটাকে লিখতে পারি যেভাবে আগে অঙ্কটা করলাম, ঠিক এভাবে ax প্লাস b মাইনাস 2, এটাকে আমাকে কী হতে হবে, ইকুয়াল টু 0 সমান হতে হবে। তো এখান থেকে আমি কি লিখতে পারি, আন্ডার রুট b মাইনাস 2 ইকুয়াল টু 0, আর এখান থেকে লিখতে পারি কি b সমান 4। এটা একটা পেয়ে গেলাম। এবার আমাদের নির্ণয় করতে হবে এর ভ্যালুটা কত হবে। তো এর ভ্যালুটা নির্ণয় করার জন্য আমরা এটাকে কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 আন্ডার রুট অফ ax প্লাস b মাইনাস 2/x, তাই তো।
এই জিনিসটাকে তাহলে আমি কি লিখলাম যেন বি ইকুয়াল টু 4, লিমিটিং যেটা পেয়েছি সেটা আমি পুট করে দিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 0 আন্ডার রুট অফ এক্স প্লাস 4 মাইনাস 2 বাই এক্স। আমি কিচ্ছু করছি না, জাস্ট এই জিনিসটাকে সমাধান করার জন্য করণীয় নিরসন করছি। করণীয় নিরসন করলে আমরা জিনিসটা কী পাবো, এখানে পেয়ে যাব এক্স এক্স আন্ডার রুট অফ এক্স প্লাস 4 প্লাস 2, যদি ব্যাক ক্যালকুলেশন করি তো এটা পেয়ে যাবো অবশ্যই। এই এক্স আর এ এক্স কেটে যাবে, তাহলে আমরা এখান থেকে কী পাবো, লিমিটিং এক্স টেন্স টু 0 1 বাই আন্ডার রুট অফ এক্স প্লাস 4 প্লাস 2, যদি 0 বসে যায় তাহলে আমরা যে জিনিসটা পাবো 1/4। 1/4 একটা জিনিস মিস্টেক হয়েছিল, a/4, সেই জন্য হচ্ছে যদি জি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, a/4 ইকুয়াল টু কী দেওয়া ছিল, 1 দেওয়া ছিল, এই যে ইকুয়াল টু 1। অতএব আমরা এখান থেকে কী লিখতে পারি, a ইকুয়াল টু 4। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারছো যে অঙ্কটাকে কীভাবে সমাধান করতে হবে এই ধরনের প্রশ্নগুলোকে। এই প্রশ্নটাও সেম, এই প্রশ্নটা একটু ভিন্ন টাইপের। এই প্রশ্নটাকে আমরা চেষ্টা করি যে কোশ্চেন নাম্বার 6 এই প্রশ্নটাকে কীভাবে সমাধান করা যায়। আসলে জায়গা আর একটু করে বেশি করে নিত, আমি জায়গা শর্ট করে লিখেছি যে কারণে আর সমাধান করতে যাচ্ছি না। If alpha beta be the roots of the equation ax square plus bx plus c equal to 0, then show that limit x tends to alpha. This is alpha 1 minus cos x square plus bx plus c by x minus alpha square equal to 1/2 a. This is a. Alpha minus beta whole square. তো দেখে নেওয়া যাক কীভাবে আমরা এটাকে করতে পারি। লিমিট x tends to alpha 1 minus cos x square plus bx plus c by x minus alpha whole square। যদি আমরা x tends to alpha পুট করি তাহলে আমরা দেখতে পাবো 0/0 ফর্মে দেখতে পাবো। তাহলে আমরা একবার ডেরিভেটিভ করে নিই। ডেরিভেটিভ করে নিলে যে জিনিসটা পাবো, লিমিট x tends to alpha 2ax plus b sin ax square plus bx plus c, আর নিচে কি পেয়ে যাব 2x minus alpha into 1। জাস্ট এই জিনিসটাকেই আমরা যেটা পেলাম এই জিনিসটাকেই একটু কায়দা কানুন করে আমাদেরকে লিখতে হবে, যেটাই এই অঙ্কের বিশেষত্ব, যে লিমিট x টেন্ডস টু আলফা, আমি এটাকে লিখছি 2ax plus b into a x minus beta into sin a x minus alpha into x minus beta। আমরা এখানে দ্বিঘাত সমীকরণের একটা জাস্ট এই যে এটাকে ইউজ করলাম। কেন করলাম আমরা এখানে পরিষ্কার, এই যে 2x minus alpha এটাকেও আমরা কায়দা করে লিখতে পারি 2a x minus alpha x minus beta। দেখো এই টার্মটা আর এখানে এই টার্মটা, সরি এই টার্ম আর এই টার্ম, এটাকে সামনে লিখেছি। এরপরে লিমিট x টেন্ডস টু আলফা
2ax প্লাস বি এ এক্স মাইনাস বিটা, এটাকে লেখার কারণ আলফা বিটা হচ্ছে রুটস, এই যে সাইন ইন্টু আমরা অ্যালজেব্রা লিমিট লাগিয়ে করতে পারি এক্স টেন্স টু আলফা সাইন এ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা বাই কি আসবে এ এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। তো এখান থেকে আমরা লিখতে পারি এই পাশটা 1 হয়ে যাবে ইন্টু 1, এই পাশটা আমরা কি লিখতে পারি এ আলফা মাইনাস বিটা ইন্টু 2a আলফা প্লাস বি। এবার এই জিনিসটাকেই একটু আমাদেরকে নিজেদের মতো করে লিখতে হবে। যদি আমি এই এটাকে সামনে নিই তাহলে কি পাবো এ স্কোয়ার, যদি এ স্কোয়ার পেয়ে যাবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 আলফা প্লাস বি বাই এ ইন্টু আলফা মাইনাস বিটা। এবার এখানে আমরা কি পাবো বি বাই এ সমান আমরা কি জানি, দেখো আলফা প্লাস বিটা সমান কি হয়ে যাবে আমাদের ওই ইকুয়েশনটা মাইনাস বি বাই এ, আলফা বাইটা কি হয়ে যাবে সি বাই এ। তো জাস্ট এই জায়গাটা থেকে আমরা কি লিখতে পারি, এখানটা জাস্ট একটু ক্যালকুলেট করি এ স্কোয়ার 2 আলফা মাইনাস বি বাই এ কি হয়ে যাবে মাইনাস আলফা মাইনাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা। আচ্ছা আমাদের একটা হাফ কোথাও মিসিং আছে, আচ্ছা এই 2টা মিসিং হচ্ছে, এই 2টাকে আমাদেরকে লিখতে হবে এখানটায়, এখানে চলে আসবে 1/2, এখানে 2, এখানে 2, এখানে 2। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এরপর 1/2 এ স্কোয়ার আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্রুফড। আশা করি প্রশ্নটা তোমাদের কাছে ক্লিয়ার এবং কীভাবে করতে হবে সেই টেকনিকটাও তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে আবার একটা প্রশ্ন আছে, দেখো কোশ্চেন নাম্বার 7 এক্স। তো এটাও তোমরা আশা করি করতে পারবে। কীভাবে করতে হবে, জাস্ট আমরা যে এইখানে করলাম এই পদ্ধতি অবলম্বন করতে হবে, বা এই 5-এর অঙ্কটার মতো করতে হবে, বা 3-এর মতো। তো আমরা 3টা প্রশ্ন নিয়ে মানে 3 টাইপের প্রশ্ন নিয়ে মূলত 6-এর প্রশ্নটি আর প্রথম প্রশ্নটি ই টু দি পাওয়ার সামথিং হিসাবে যে লেখা, আর এই প্রশ্নটি পরীক্ষার বিশেষে 3 টাইপের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।